আমাদের আজকের আলোচনা ইংরেজি ভাষার সাইলেন্ট লেটার্স। দেখুন, KNIFE এর উচ্চারণ কী করবেন? নাইফ, তাই তো? তাহলে এখানে নাইফ যদি হয় তাহলে কেটা আছে কেন? কে এর উচ্চারণ কোথায়? আবার WRITE এর উচ্চারণ হচ্ছে রাইট, তাহলে ডব্লিউর উচ্চারণ হচ্ছে না। এদিকে দেখুন আবার THUMB থাম এর উচ্চারণ হচ্ছে থাম। এই বিটা কেন আছে? একই রকমভাবে SIGN শাইন এর উচ্চারণ হচ্ছে শাইন, তাহলে জিটা কেন আছে? তাহলে আজকের আলোচনা আমাদের ইংরেজি ওয়ার্ডের মধ্যে এমন কিছু লেটার আছে যেগুলো উপস্থিত থাকবে কিন্তু তার উচ্চারণ হবে না। এই সমস্ত লেটারকে এই ওয়ার্ডের ক্ষেত্রে বলা হবে সাইলেন্ট লেটার্স। সাইলেন্ট লেটার্স মানে তারা সাইলেন্ট থাকবে, নীরব থাকবে, চুপচাপ থাকবে, কিন্তু তাদের কোনো সাউন্ড হবে না, উচ্চারণ হবে না। প্রাচীনকালে এই সমস্ত সাইলেন্ট লেটারগুলি উচ্চারিত হতো, কিন্তু উচ্চারণের সুবিধার্থে জটিল উচ্চারণ বাদ দিয়ে সহজ করা শুরু হলো যুগে যুগে, এবং এইটিকে বলা হয় ফোনেটিক সিম্পলিফিকেশান। উচ্চারণের পরিবর্তন হলো কিন্তু বানান সেই একই রয়ে গেল স্মৃতি হিসাবে। তাহলে বানানগুলো একই থাকবে, উচ্চারণগুলো হবে একটু সহজ সরল আলাদা। এইবার আরও কয়েকটি উদাহরণ হচ্ছে, যেমন নাইটের ক্ষেত্রে কে হচ্ছে সাইলেন্ট লেটার, ডাউটের ক্ষেত্রে বি সাইলেন্ট, নোমের ক্ষেত্রে জি সাইলেন্ট, কামের ক্ষেত্রে এল উচ্চারিত হয় না, এখানে এল সাইলেন্ট। আবার সাইকোলজি বহুল প্রচলিত একটি ওয়ার্ড, এটি কিন্তু শুরু হয় পি দিয়ে, পি এর উচ্চারণ হয় না, পি এখানে সাইলেন্ট। এবার কখন কোনটি সাইলেন্ট হবে তার একটা সূত্র আছে, এরপরে আমরা আলোচনা করব সাইলেন্ট লেটারের কিছু সূত্র নিয়ে। 1 নম্বরে এনের আগে যদি কে থাকে তাহলে কে হয় সাইলেন্ট। এই ওয়ার্ডগুলি দেখুন, এনের আগে আছে কে, এনের আগে আছে কে, এনের আগে কে, এনের আগে কে। এই কে থেকে বাদ দিয়ে আপনাকে বলতে হবে নো, নো, নক, নক, নি, নাইফ। তাহলে কে এর উচ্চারণ হলো না। এনের আগে কে থাকলে কে সাইলেন্ট হয়। নাম্বার 2, আর এর আগে যদি ডব্লিউ থাকে তাহলে ডব্লিউটা হবে সাইলেন্ট। এই 4টি ওয়ার্ডে দেখুন, আর এর আগে আছে ডব্লিউ, আর এর আগে ডব্লিউ। এই ডব্লিউগুলোর উচ্চারণ বাদ দিয়ে আপনাকে বলতে হবে রাইট, রাইট, রং, রং, র্যাপ, র্যাপ, রিস্ট। অর্থাৎ এই ডব্লিউটি হবে সাইলেন্ট। নাম্বার 3 দেখুন, এম এর পরে এবং টি এর আগে যদি বি থাকে তাহলে বি হবে সাইলেন্ট। যেমন এই দুটি ওয়ার্ড দেখুন, এম এর পরে আছে বি, এম এর পরে আছে বি, তাহলে এই বিটি উচ্চারিত হবে না, উচ্চারণ করতে হবে খম, খম, টুম, টুম। অর্থাৎ এম এর পরে বি হবে সাইলেন্ট। আবার বি এর পরে যদি টি থাকে, বি এর পরে যদি টি থাকে তখন এই বিটি হবে সাইলেন্ট। যেমন এর উচ্চারণ বিটাকে বাদ দিয়ে বলতে হবে ডেট, ডেট, এটা বি বাদ দিয়ে বলতে হবে ডাউট, ডাউট। তাহলে আমরা শিখলাম এম এর পরে এবং টি এর আগে যদি বি থাকে তাহলে বি হবে সাইলেন্ট। আবার এন এর আগে যদি জি থাকে তাহলে জি হবে সাইলেন্ট। এই ওয়ার্ডগুলি দেখুন, এন এর আগে আছে জি, এন এর আগে জি, এন এর আগে জি, এন এর আগে জি। এই জিটিকে উচ্চারিত না করে বলতে হবে নোম, নোম, নৌ, নৌ, ন্যাক, ন্যাক, SIGN। জিটিকে বাদ দিয়ে বলতে হবে শাইন, শাইন, মানে সই করা। দেখুন 5 নম্বর রুল হচ্ছে, কোনো ওয়ার্ডে ALM, ALK, ALF এগুলো যদি থাকে তাহলে এল উচ্চারিত হবে না, এল হবে সাইলেন্ট। আবার OUL থাকলেও এলটি সাইলেন্ট হবে। যেমন CALM, এই যে ALM পরপর আছে তখন এই এলটি উচ্চারণ হবে না, এটাকে বলতে হবে কাম, কাম। আবার WALK, ALK আছে, এলটির উচ্চারণ হবে না, তখন বলতে হবে ওয়াক, ওয়াক। ALK আছে এখানে, TALK, এলটির উচ্চারণ হবে না, বলতে হবে টক, টক। আবার ALF, HALF, ALF আছে, এক্ষেত্রেও এলটি উচ্চারিত হবে না, বলতে হবে হাফ, হাফ। এবার দেখুন কুড, শুড, উড, এক্ষেত্রে OUL, OUL 3টি ওয়ার্ডের ক্ষেত্রেই OUL আছে। এই এল এর ক্ষেত্রে
এলটি উচ্চারিত হবে না, উচ্চারণ করতে হবে এলটি বাদ দিয়ে বলতে হবে কুড, কুড, শুড, শুড, উড। তাহলে আমরা জানলাম ALM, ALK, ALF, OUL এগুলি যদি পরপর থাকে তখন এলটি সাইলেন্ট হয়। আবার দেখুন গ্রিক এবং ফরাসি কিছু শব্দ আছে যেটা পি থাকে এবং সেই পিটা হবে সাইলেন্ট। যেমন একটা বহুল প্রচলিত ওয়ার্ড সাইকোলজি, সাইকোলজি বানান কিন্তু পি দিয়ে শুরু, কিন্তু এই পিটির উচ্চারণ হবে না, বলতে হবে সাইকোলজি, তাহলে পি হচ্ছে সাইলেন্ট। আবার এটির উচ্চারণ পি দিয়ে লেখা হলেও এটির উচ্চারণ পি বাদ দিয়ে বলতে হবে নিউমোনিয়া, নিউমোনিয়া, পি হচ্ছে সাইলেন্ট। আবার এই যে বানানটা RECEIPT, রিসিপ্ট, এইটা রিসিপ্ট নয়, এই পিটা সাইলেন্ট, বলতে হবে রিসিট, রিসিট। তাহলে আমরা 6টি নিয়ম জানলাম যে ক্ষেত্রে কোন লেটারটি সাইলেন্ট হবে। এবার দেখুন প্রতিটি নিয়মের যেমন একটা ব্যতিক্রম হয় তেমনি এই নিয়মেরও ব্যতিক্রম আছে, যে কার পরে কী থাকলে কোনটা সাইলেন্ট হবে তার একটা ব্যতিক্রম আছে। যেমন আগে একটি আলোচনা ওয়ার্ড যে রিসিপ্ট, RECEIPT, এখানে পিটাকে বলা হয়েছিল সাইলেন্ট, অর্থাৎ এর উচ্চারণ হচ্ছিল রিসিট, রিসিট। দেখুন এই পি আর টি এই ওয়ার্ডটার ক্ষেত্রে আছে পি আর টি, পি আর টি, কিন্তু এক্ষেত্রে পি সাইলেন্ট নয়। যেমন এটাকে বলা হবে রিসেপশন, রিসেপশন। আবার এটা হচ্ছে পারসেপশন, পারসেপশন। তাহলে পিটি এটার ক্ষেত্রে পি, এই দুটোর ক্ষেত্রে পিটি একসঙ্গে আছে, আবার এটার ক্ষেত্রে পিটি আছে। এটির ক্ষেত্রে পি সাইলেন্ট, এটির ক্ষেত্রে পি কিন্তু সাইলেন্ট নয়। আবার দেখুন SIGN, এক্ষেত্রে জিটা হবে সাইলেন্ট, উচ্চারণ করতে হবে সাইন, সাইন। কিন্তু এটার ক্ষেত্রে দেখুন এটাকে বলা হবে সিগনেচার, সিগনেচার। এই জি এর উচ্চারণ গ হিসাবে বলা হচ্ছে সিগনেচার। তাহলে একই রকম দেখুন GN পাশাপাশি আছে, GN পাশাপাশি আছে, এক্ষেত্রে জি হচ্ছে সাইলেন্ট কিন্তু এক্ষেত্রে জি সাইলেন্ট নয়। তাহলে একই নিয়ম এটির ক্ষেত্রে খাটছে কিন্তু ওই নিয়মটা আবার এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে খাচ্ছে না। এটিকে বলা হয় ইটিমোলজিক্যাল কনফ্লিক্ট, ইটিমোলজিক্যাল কনফ্লিক্ট। এবার দেখুন এই সাইলেন্ট লেটারগুলো কেন আছে। প্রথমত ইংরেজি প্রাচীন বানানগুলো অক্ষত অবস্থায় আছে কিন্তু উচ্চারণ পাল্টে গেছে, তার জন্য সাইলেন্ট লেটার আছে। আবার শব্দকে আলাদা করে চেনা যায় না জন্য সাইলেন্ট লেটার থাকে, সাইলেন্ট লেটার শব্দকে আলাদা করে। যেমন HOUR আবার OUR দুটোর উচ্চারণ কিন্তু আওয়ার, আওয়ার, কিন্তু শব্দ দুটো কিন্তু আলাদা, তার জন্য শব্দকে আলাদা করার জন্য এখানে এইচ একটা সাইলেন্ট জুড়ে দেওয়া হয়েছে। আওয়ার মানে হচ্ছে ঘন্টা আর আওয়ার মানে হচ্ছে আমাদের। আবার KNIGST নাইট, আবার এই একটি নাইট, দুটো একই উচ্চারণ, আলাদা করার জন্য এর সামনে একটা কে আছে। এই নাইট হচ্ছে প্রাচীন সৈন্যদের বলা হয় নাইট, আবার নাইট মানে রাত্রি। আবার KNOW নো, এক্ষেত্রে আর NO দুটোর উচ্চারণ হচ্ছে নো, এটিকে আলাদা করার জন্য এখানে কে সাইলেন্ট করে দেওয়া হচ্ছে। এর উচ্চারণ মানে হচ্ছে নো মানে জানা আর নো মানে না। এবার একটা কুইজ দেখুন, এই ওয়ার্ডটিতে এখানে দুটি ওয়ার্ড দেওয়া আছে, কোনটিতে কে সাইলেন্ট, যেমন KING, KNOW, কোনটিতে কে সাইলেন্ট আছে কমেন্টে লিখে জানাবেন। আবার এখানে দুটি ওয়ার্ড দেওয়া আছে, কোনটিতে এল সাইলেন্ট আছে সেটিও কমেন্টে লিখে জানাবেন, FULL আর WALK। তাহলে এই ছিল ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকের যে পেজ ইংলিশ জ্ঞান সেটিকে অবশ্যই ফলো করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।